এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প। ইরানকে টলাতে মোয়িং দ্য গ্রাস কৌশল নেবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান। সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালো পেন্টাগন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালীতে গিয়ে ঠেকেছে। তেহরান চায় প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালী বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রণালীটির নাম বদলে দিয়েছেন। বৃহস্পতিবার 30 এপ্রিল একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন, যেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নাম স্ট্রেইট অফ ট্রাম্প লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে, এমন সতর্কতার মধ্যে এই ঘটনা ঘটেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন। ছবিটি মূলত আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে স্ট্রেইট অফ ট্রাম্প দেখানো হয়। ইরানকে টলাতে মোয়িং দ্য গ্রাস কৌশল নেবে যুক্তরাষ্ট্র। মাস ছাড়ানো যুদ্ধ থেমে গেছে, তাও মাসখানেক আগে, কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা এতটুকুও কমেনি। ইরান কয়েকটি দাবি তুলে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। হামলা না চালালেও যুক্তরাষ্ট্র হরমুজে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে। যুদ্ধ পরিস্থিতির এই অবস্থায় আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল নিয়ে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের মতো মোয়িং দ্য গ্রাস কৌশল নিতে পারে। এই সামরিক শব্দটির অর্থ পারার আগেই কেটে ফেলা, অর্থাৎ সীমিত আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল রাখা হয়। ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে এই কৌশল মেনে চলে। লন্ডনের কিংস কলেজের গবেষক মাইকেল কার বলেন, এই ধরনের কৌশল নিলে ইরান পাল্টা কাতার, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতে হামলা চালাতে পারে এবং মার্কিন জাহাজেও ড্রোন হামলা করতে পারে। বিশ্লেষকদের মতে শুধু সামরিক হামলার মাধ্যমে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়, বরং এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠবে এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়বে। তাছাড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে এই কৌশল ঝুঁকিপূর্ণ হতে পারে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান। জাতিসংঘের নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনটিপি পর্যালোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। তেহরান অভিযোগ করেছে, এই সম্মেলনকে ব্যবহার করে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ভুলভাবে তুলে ধরেছে এবং নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে। দেশটির পারমাণবিক উপাদান সরানোর কোনো প্রমাণ নেই। একই সঙ্গে ইরানের অভিযোগ, আন্তর্জাতিক সংস্থাগুলো ইরানের বিরুদ্ধে হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে, উল্টো পরিস্থিতিকে ভুক্তভোগী বনাম আগ্রাসী হিসাবে ভুলভাবে উপস্থাপন করছে। ইরান দাবি করে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল IAEA এর মহাপরিচালক এবং বোর্ড অব গভর্নর্সের অবৈধ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে এবং উল্টো ভুক্তভোগী ও আক্রমণকারীর ভূমিকা পাল্টে দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালো পেন্টাগন। ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় $25 বিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার 29 এপ্রিল এই প্রথমবারের মতো যুদ্ধের মোট ব্যয়ের সরকারি হিসেব প্রকাশ করা হয়। মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কমট্রোলার জুলস হার্টস জানান, এই ব্যয়ের বড় অংশই অস্ত্র ও গোলা বারুদের পেছনে গেছে। তবে এই হিসেবের মধ্যেই মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির পুনর্গঠন ও মেরামতের সম্ভাব্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন দেখে ভালো লাগছে, কারণ আমরা অনেক দিন ধরেই এই হিসেব জানতে চাইছিলাম, কিন্তু কেউ তা জানায়নি। এই $25 বিলিয়ন ব্যয় চলতি বছরের জন্য মার্কিন মহাকাশ সংস্থা নাসার মোট বাজেটের সমান। তবে এই অঙ্ক কিভাবে নির্ধারণ করা হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। গত মাসে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল,
যুদ্ধের প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল অন্তত $11.3 বিলিয়ন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেস সদস্যদের বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেই লক্ষ্য বিবেচনায় এই ব্যয় যৌক্তিক। তিনি প্রশ্ন রাখেন, ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে ঠেকাতে আপনি কতটা মূল্য দিতে রাজি।